আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং এত পরিমাণে এসএমএস আসে সেটা হলো, ভাই আমি কেমনে দেশে যাব? এখন অনেকের দেখা যায় ভাই আমার একামার মেয়াদ আছে। আবার অনেকের দেখা যায় একামার মেয়াদ নেই। অনেকের হুরুফ আছে, অনেকের সাসপেন্ড আছে। তো এখানে আসলে এই দেশে যাওয়ার বিষয়টা নিয়ে অনেক ধরনের প্রশ্ন। ভাই আমার নিজের ছুটি কি নিজে লাগাই দেশে যেতে পারবো কিনা? এই ধরনের কত এসএমএস যে আসে বলার বাইরে। প্রিয় ভাই আসলে আমরা উত্তর দিতে আমরা হাঁফিয়ে যাচ্ছি। এজন্য যারা এই প্রশ্ন করেন তাদের উত্তর এই ভিডিওতেই থাকে। প্রিয় প্রবাসী ভাই যাদের একামার মেয়াদ আছে মনে রাখবেন, যদি আপনার একামার মেয়াদ থাকে তাহলে আপনি কোনোভাবে নিজের ছুটি নিজে লাগাইতে পারবেন না, ১ নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে আপনি এই ছুটি সৌদি কফিল লাগাইবে। এখন প্রশ্ন হচ্ছে কফিল তো ছুটি লাগাইবে না আপনার, বা আপনার খরচ নেহা দিতেছে না, এই জন্য হয়তো বা কাউরে আপনি এসএমএস করতেছেন। তাহলে কি করবেন? তাহলে একামার মেয়াদ থাকা অবস্থায় দেশে যাওয়ার জন্য আপনি যদি যেতে চান সৌদি আরবের রুলস অনুযায়ী, আইন অনুযায়ী আপনি কফিলের নামে মামলা করতে হবে। কফিলে যদি আপনি মামলা করেন, মামলার রায় অনুযায়ী আপনি মামলাতে উল্লেখ করবেন যে আপনি দেশে চলে যাবেন, অর্থাৎ আপনি হিসেব দিয়ে দেন দেশে আপনাকে পাঠিয়ে দেয়, এরকম একটা আপনি মামলা উল্লেখ করবেন। কিন্তু কথা হলো যে মামলাতে রায় আসতে আসতে অনেক সময় প্রয়োজন আছে। তো আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে মামলা করে আপনি এক পর্যায়ে যে আপনি কামিয়াবি হইতে পারেন, না হইতে পারেন। বাট আপনার নিজের ছুটি নিজে যাওয়া যেমন যাবে না, দ্বিতীয়ত কফিল না দিলে যেমন আপনি চাইলেই 1 দিন 2 দিনে যেতে পারবেন না। আবার কনসুলেট অ্যাম্বাসিতে আসলে কোনো লাভ নেই। কনসুলেট তখনই আপনাকে এই নেহার ব্যবস্থা করে দিবে যখন আপনি অবৈধ থাকবেন, অর্থাৎ আপনার হুরুপ থাকবে, একামা এক্সপায়ার থাকবে, আপনি অবৈধ, তাহলে আপনাকে কনসুলেট আপনার এই আবেদন ফর্ম, আউটপাসের ফর্মটা আপনার জমা নেবে। যদি আপনি বৈধ থাকেন তাহলে কিন্তু আর কনসুলেট আপনাকে সহযোগিতা করবে না। আপনি যদি দেশে যেতে হয় তাহলে আপনি নিজেই মামলা করতে হবে কফিলের নামে। আর কফিলের মাধ্যমে চেষ্টা করবেন ভাই আফোসে যাওয়ার জন্য। যদি আফোসের ভিতরে যায় কিছু করতে পারেন তাহলে ওকে গুড। আর যদি একামা এক্সপায়ার থাকে, যদি একামা এক্সপায়ার থাকে তাহলে আপনাকে, আচ্ছা আরেকটা জিনিস, যাদের একামার মেয়াদ আছে তারা আরেকটা অপশন হলো পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনাকে মামলা ইস্যু করে, যারা লোক পাঠায় মামলা ইস্যু করে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। এছাড়া অন্য কোনো রাস্তা নাই। যাদের একামা, কয়েকটা ভাবে আমি আরও আগেও একটা ভিডিও আপলোড করছি, তারা প্রথমত আবেদন করবেন কনসুলেটে, 2-3 মাস সময় লাগলো, আপনি বৈধ হয়ে যেতে পারবেন, আবার আসতে পারবেন। বাট আপনি যদি পুলিশে ধরা দিয়ে যান তাহলে আসতে পারবেন না। আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে কাজ করেন তাহলে হয়তো বাস টাইম লাগবে, বাট বর্তমানে এগুলো চলে না। গ্রুপের গুলো আপনি যদি যান সৌদি আরব থেকে যে কোনোভাবে যান না কেন, আবার আসতে পারবেন না, ঠিক আছে? সেটা আপনি পুলিশে ধরা দিয়ে যান, কনসুলেটে আবেদন করে যান, কারো মাধ্যমে টাকা দিয়ে নেহা লাগিয়ে যান। প্রিয় প্রবাসী ভাই, আশা করি এই ভিডিও থেকে আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।